আশার কোনো শেষ নেই, আশা অন্তহীন। আমার দ্বারাই সম্ভব, অসম্ভব বলে কিছু নেই। অসম্ভব কথাটা আসলে আপেক্ষিক। আমরা যদি ভাবি কোনো কিছু অসম্ভব, তাহলে সেটা অসম্ভব। শুধুমাত্র দৃষ্টিভঙ্গির পার্থক্য। আর এই দৃষ্টিভঙ্গির উপরেই নির্ভর করে আমরা জিতব নাকি হারব। আসলে এই ভাবনাটা হলো একটা প্র্যাকটিস। আমরা আমাদের মনে যেরকম ভাবনা ইনপুট করব, মন সেরকম রেসপন্স করবে। তাই মনের নিয়ন্ত্রণ যতক্ষণ আমাদের কন্ট্রোলে আসবে না, সবকিছুই আমাদের অসম্ভব মনে হবে। আমরা যা কিছু চাই সেটা যে কোনো মূল্যে চাইতে হবে। চাওয়াটা এতটাই প্রবল হবে যে ল অফ অ্যাট্রাকশন সেটা আমাদের জন্য সম্ভব করে দেবে। এভাবেই জিরো থেকে হিরো হওয়া সম্ভব। যদি অন্য কেউ আগে কোনো কিছু পেয়ে থাকেন, তাহলে নিশ্চয় সেটা আমার ক্ষেত্রেও সম্ভব। যারা জিতেছেন তাদের জীবনধারা, তাদের ওয়ে অফ লিভিং ফলো করতে হবে। তাদেরকে রোল মডেল বানিয়ে এগিয়ে যেতে হবে। শূন্য পকেটে শুরু করেও সবকিছু অর্জন করে মৃত্যুবরণ সম্ভব। আর নিজের এই প্রাপ্তির কাছে কোনো কিছু ম্যাটার করে না। না নিজের চেহারা, না ব্যাংক ব্যালেন্স, না ধর্ম, না জাতি। ম্যাটার করে শুধু অদম্য ইচ্ছা। সত্যি সবকিছুই সম্ভব যদি নিজের চাওয়া সীমাবদ্ধ হয়ে যায়, যদি অজুহাতগুলো শক্তিশালী হয়ে যায়। বুঝতে হবে আমাদের চাওয়াটা খুব সাধারণ। আমরা কেমন চরিত্রের অধিকারী হব সেটা নির্ভর করে আমাদের পারিপার্শ্বিক পরিবেশ এবং সামাজিক অবস্থানের উপর। সমাজের সিংহভাগ মানুষ নেগেটিভ চিন্তার অধিকারী। তাদের বেশিরভাগের ধারণা আমার দ্বারা হবে না, অর্থাৎ কারোর দ্বারা হবে না। এই চিন্তাধারা বা মানসিকতা সমাজের পক্ষে ক্যান্সারের মতো। একবার কোনো মানুষের মধ্যে এই ধারণা যদি রোপিত হয়ে যায়, তাহলে তার ক্ষেত্রে সমস্ত কাজ অসম্ভব বলে পরিগণিত হবে। সেজন্য এই ধরনের মানুষের সংস্পর্শ আমাদের যথাসম্ভব এড়িয়ে যেতে হবে। সফল হওয়ার জন্য আমাদের কিছুটা অসামাজিক হওয়ার প্রয়োজন। কারণ বাইরের জগৎ নিয়ে আমরা যত বেশি অনুশীলন করব, ততটাই বেশি নিজের অন্তর্নিহিত জগৎ সম্পর্কে অজ্ঞ থেকে যাব। ক্রমাগত নিজেকে বলতে হবে আমি পারবো। একবার নয়, বারবার, সহস্র, লক্ষবার নিজেকে বলবো আমার দ্বারা সম্ভব। যখন নিজের মনের গহীনে এই ভাবনাগুলোকে পুরোপুরি গেঁথে দেওয়া যাবে, মন তখন সম্পূর্ণ নিজের কন্ট্রোলে চলে আসবে। তখন অসম্ভব বলে আর কিছু থাকবে না। সমস্যা আসবে, মুশকিল পরিস্থিতি তৈরি হবে, কিন্তু তার জন্য যদি আমরা আমাদের গতিরোধ করে দিই, আমরা যদি মানসিকভাবে হেরে যাই, বিপর্যস্ত হই, তাহলে আমরা আদতে বাঁচতে পারবো না। আর মানসিকভাবে একবার যদি মৃত হয়ে যাই, তাহলে পৃথিবীর আর কোনো কিছুই সম্ভব বলে মনে হবে না। লক্ষ্য নির্ধারণ করতে হবে। কঠোর অনুশীলনের মাধ্যমে লক্ষ্যের দিকে একটু একটু করে এগিয়ে যেতে হবে। একদিন নয়, দুদিন নয়, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না। তবেই একটা সময়ের পর লক্ষ্যে উপনীত হওয়া সম্ভব হবে। সফলতা তখনই সম্ভব হবে যখন আমরা সফলতার প্রসেসের উপর বিশ্বাস রাখব এবং সেই অনুযায়ী কাজ করে যাব। এবং এভাবে মনের মধ্যে গভীর ধারণা গেঁথে যাবে যে পৃথিবীতে সবকিছুই সম্ভব।